এই বাইকটা তেল দিলেন কেন? এইটা দিচ্ছেন কেন? এটা সিরিয়ালে আসে না। এটা সিরিয়াল না, এটা এক থানার ওসি সাহেব ফোন দিচ্ছে, সে ফোন দিচ্ছে, বুঝছেন বা এসব চলে না। 5 ঘন্টা ধরে দাঁড়ায় আমরা এই পর্যন্ত আসলাম। দাঁড়ায় আছে সবাই, লাইন আর লাইন। এখান থেকে মিনিমাম 1 কিলোমিটার তো লাইন আছেই। আচ্ছা, যাই হোক, যে জায়গায় পাইছি সিরিয়াল সেই জায়গায় দিয়ে দাঁড়ায় যাই। হ্যাঁ আতিক স্যার, তেল কেনার জন্য যাচ্ছি আর কি। খুলনা থেকে আসার পরে এখনও পর্যন্ত তেল কিনিনি, মানে ঈদের পর আর তেল কেনা হয়নি, যে কারণে তেল কিনতে যাচ্ছি। কিন্তু কাছাকাছি যে সমস্ত ঢাকার ভিতরে পাম্প আছে সে জায়গায় প্রচুর ভিড়ভাট্টা আছে, অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াইতে হবে। এই জন্য ঢাকার বাইরে জলসিঁড়িতে যাচ্ছি আর কি তেল আনার জন্য। 100 ফিট রাস্তায় বের হয়ে গিয়েছি। তো এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার হবে, আমরা তেল আনতে যাচ্ছি আর কি। সামনেই আতিক স্যার থাকার কথা আর কি, সেফ টেবিলের সামনে। ওখান থেকে আমরা একসঙ্গে যাব আর কি, কারণ এখন আর একা একা তেল কিনতে যেয়ে ভালো লাগে না, কারণ ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে, বা 4-5 ঘন্টাও লাগতে পারে। তো সে কারণে একসাথেই যাচ্ছি তেল কিনতে, যাতে বোরিং ফিল না হয়। ওখানে যাব, গল্পগুজব করতে লাগবো আর কি, এই ছাড়া তো আর উপায় নেই আর কি। তো এটা হচ্ছে মুস্তফা আল মসজিদ, মুস্তফা আল, আর ওটা হচ্ছে ইউনিভার্সিটি। ও একটু আগে বৃষ্টি আসতেছিল, আমি তো একটা পলিথিনও নিয়ে আসছিলাম যে মোবাইল টোবাইল যদি ভিজে যায়। তো যাই হোক, বর্ষার সম্ভাবনা আর নেই। এখন যে ওয়েদার খুব সুন্দর একটা কুলকুল ওয়েদার লাগতেছে, যে ওয়েদারে এখন আর বৃষ্টি আসার সম্ভাবনা নেই। তো রাস্তাটা বেশ পরিষ্কার লাগতেছে আর কি, কোনো ধুলো ময়লা ওইভাবে নাই, তো ভালো। কিছুদিন আগে এখানে প্রচুর ধুলো ময়লা ছিল, কারণ নির্মাণ কাজ চলতেছিল। তো যাই হোক, এই ডান পাশেই হচ্ছে সেফ টেবিল, বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট, মানে অস্বাভাবিক সুন্দর পরিবেশ আর কি, অনেক সুন্দর। আর এই যে বাম পাশে যে তাজমহল, একটা সাদা রঙের বিল্ডিং। এই যে আতিক স্যার এখানে ওয়েট করতেছে, এখন আমরা এখান থেকে একসাথে তেল আনার জন্য যাব। তো এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বসুন্ধরার আবাসিক এলাকা, আর আমরা যাচ্ছি 100 ফিট ধরে তেলের পাম্পে যাচ্ছি আর কি। এদিকে নতুন একটা তেলের পাম্প হয়েছে, ট্রাস্টের একটা শাখা আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওখানে, আর এখন নতুন যেটা হয়েছে সেটা জলসিঁড়িতে। তো আমরা এখন যাচ্ছি জলসিঁড়িতে। তো চলুন তাহলে আসলে তেল নিয়ে আসি, আর এখানে কতটুকু তেল পাওয়া যাচ্ছে আপনাদের জানাচ্ছি একটু পরে। এদিক তেল নিতে আসলে একটা ব্যাপার হয় কি, বেশি একটা বোরিং ফিল হয় না, কারণ এদিকটাতে আমরা এমনিতেই ঘুরতে আসতাম প্রায় সময়, আর এখন এই যে একটু তেল নেওয়ার উদ্দেশ্যেই আসতে হচ্ছে। তো দিকটা যেহেতু পরিবেশটা অনেক সুন্দর, সেহেতু খুব একটা বোরিং লাগে না, কারণ এখানে আমরা ঘোরাফেরার মাধ্যমে, আড্ডা দেওয়ার মাধ্যমে তেলটা নিয়ে যাই আর কি। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, তেলটা পাওয়া যায় স্যারের বাইক অ্যাপাচি RTR। তো সামনেই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা হচ্ছে ব্যারাইদ ব্রিজটা আসলেই অনেক সুন্দর। অনেকবার আমি ভিডিও করেছি, আমি আপলোডও দিয়েছি। তো ব্রিজটা আসলেই ভালো লাগে, হাতির ঝিল টাইপের আর কি স্ট্রাকচারে তৈরি করা। তো মাঠে দেখা যাচ্ছে যে বাচ্চারা ফুটবল খেলছে, বাচ্চারা বড়রা সবাই ফুটবল খেলছে। এখানে প্রচুর মাঠ রয়েছে এখন, কারণ যদিও বসুন্ধরা ভরাট করে ফেলছে, আস্তে আস্তে আবাসন হয়ে যাচ্ছে, এই মাঠঘাট আর থাকবে না। তো এই হচ্ছে ব্রিজটা আসলেই অনেক নান্দনিক। এই জায়গায় আসলেই চোখটা জুড়ে যায় ব্রিজটা দেখার পরে, আর নিচেই বালু নদী। তো ব্রিজে একটু দাঁড়ালাম আর কি, কারণ এদিকে তেল নিতে আসার একটা সুবিধা যে অনেক প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায়। এরকম একটা কার্ভ জিওমেট্রিক আর্কিটেকচারে ব্রিজটা করা, তো ব্রিজটা আসলেই অনেক সুন্দর।
এটা হচ্ছে বালু নদী। বালু নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানাটা দেখা যাচ্ছে আর কি। আর দূরে সিটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে জলসিঁড়ি সিটি। এর ভিতরেই পাম্পটা, আর খুব বেশি সময় আমাদের লাগবে না, আমরা তেলটা আশা করতেছি পাবো। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তেল কিনতে আসা এবং মানে ঘুরে যাওয়ার ব্যাপারটা আসলে একই হয়েছে, যে তেলও কিনলাম, সাথে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। হ্যাঁ, সমস্ত কিছু ঘুরে ফিরে দেখলাম আর কি। এর মাধ্যমেই তেলটা নিতে হবে, তা নাহলে বর্তমানে তেলটা নেওয়াটা খুব একটা বোরিং ফিলের ব্যাপারটা হয়েছে আর কি। তো চলেন যাই হোক, তেলটা নিয়ে তারপর আরেকটু ঘুরবো আর কি, তারপর বাসার দিকে যাব। চলেন আতিক স্যার যাই। না আর কি, প্রায় কাছাকাছি চলে এসেছি আর কি জলসিঁড়ির। এটা হচ্ছে ব্যারাইদ হচ্ছে নদীর ওপার, ব্রিজের ওপারটা, আর এই পারটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে। আর এখন বর্তমান নতুন সিটির নামকরণ হয়েছে যে জলসিঁড়ি হয়ে গেল, জলসিঁড়ি আবাসন প্রকল্প। তো আর 1-1.5 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব তেলের পাম্পে। অবশ্যই আশা করি একটু বৃষ্টি ভাব যেহেতু হয়েছিল, আশা করি লাইনটা একটু কম হবে আর কি, মানে তেলের সিরিয়ালের লাইনটা একটু শর্ট হবে। কিন্তু না, ও বাবা, প্রাইভেট কারের লাইন তো মেন রোড পর্যন্ত চলে আসছে, আর পাম্পটা বেশ ভিতরে। কে ফোন দিল? হ্যাঁ আতিক স্যার, কোন দিক দিয়ে? তা তো এ পাশ দিয়ে আবার কোন দিক দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, ওদের তো এটা দেখা যাচ্ছে যে প্রাইভেটের লাইন প্রচুর লম্বা হয়েছে আর কি। এত লম্বা আমি আগে কখনো দেখিনি। এখানে বেশ কয়েকবার আমি তেল নিতে এসেছি, কিন্তু এত লম্বা লাইন আমি দেখিনি আর কি। এখন যে পরিমাণের লাইনটা দেখা যাচ্ছে, আর জানি না হোন্ডা কোন পর্যন্ত গেছে আর কি। আর কাছাকাছি যাই, গেলে বুঝতে পারবো যে হোন্ডায় তেল নিতে কতক্ষণ লাগবে। ভাই এত লম্বা লাইন এইখানে, আশেপাশে কিন্তু খুব একটা আবাসিক নাই আর কি এখনও পর্যন্ত, কিন্তু প্রচুর লোক এখানে আসে। আরে বাবা, হোন্ডারও তো প্রচুর লাইন। আমি তো বললাম যে ঝড় বৃষ্টি আসতেছিল, হয়তো একটু কম থাকতো লাইন, কিন্তু লাইন তো অনেক লম্বা। বাপরে বাপ, এত লম্বা লাইন আমি আগে কোনো সময়ই পাইনি। এই যে তো প্রচুর বাইক এখানে এসেছে। এটা হচ্ছে জলসিঁড়ির ভিতরে। এই যে লোক ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে আর কি। তেল নেওয়াটাই যেন এখন একটা মানে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে, অন্য কাজ বাদ, আগে তেল নিতে হবে, এরকম একটা ব্যাপার। দাঁড়ায় আছে সবাই, লাইন আর লাইন। এখান থেকে মিনিমাম 1 কিলোমিটার তো লাইন আছেই। আচ্ছা যাই হোক, যে জায়গায় পাইছি সিরিয়াল সেই জায়গায় দিয়ে দাঁড়ায় যাই। তার আগেও গেছি যে আমাদের সংগঠন যাই। এই বাইকটা তেল দিলেন কেন? এইটা দিচ্ছেন কেন? এটা সিরিয়ালে আসেনি। এটা সিরিয়াল না, এটা এক থানার ওসি সাহেব ফোন দিছে, সে ফোন দিছে, বুঝছেন ভাই এসব চলে না। 5 ঘন্টা ধরে দাঁড়াই আমরা, এই পর্যন্ত আসলাম। যে হেরটা মনে লাস্ট তেল করে লয়ে গেছিল মনে একটা ঘের ভাই ওই যে এমরে সিগোটা লিগো তেলার কত ফুল বানজো ভাই বুঝি দি সিগোটা লিগো এক করতে গো বেটা এবার আবার কত বল আছে এই পার তেল নেন ভাই। আরে ওছে লিটল ম্যান হ্যাঁ কই দে লিটল ম্যান কই রে ভাই ওই জায়গাতে
ভাই সিরিয়াল অনেক লম্বা, অনিয়ম করেন না। 5 ঘন্টা পরে আসতেছি, অনেক লম্বা। এইভাবে যদি ই করেন তাহলে লোকজন তো যারা পিছনে রয়েছে ওরা তেল নিতে পারবে না। কিন্তু শোনেন, এই যে আপনারা যদি এই যে ট্রাস্ট সেনাবাহিনীর এটা চালায় আমরা জানি, এই জায়গায় যদি অনিয়ম হয় তাহলে তাহলে কিন্তু আর অনেক লম্বা, সবাই অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, কিন্তু আপনারা তো এইটা হচ্ছে এই জায়গায়। তো যাই হোক, অবশেষে 5 ঘন্টার যে একটা কষ্ট, মানে কষ্ট লাগেনি আজকে, পরিবেশটাও বেশ, হ্যাঁ শীতকালের মতো লাগতেছে। হ্যাঁ পুরো শীতকালের মতো লাগতেছে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, আর একসাথে 4 জন ছিলাম, বেশ সময়টা ভালোভাবে কেটে গেল। 9:37 সেই বিকেলবেলায় আসছিলাম 4:30টার সময়, আর এখন প্রায় 10টা বেজে গিয়েছে। তো এখন তেল পালাম 500 টাকা নিয়ে বাসার দিকে যাচ্ছি আর কি। তো ট্রাস্ট যে ফিলিং স্টেশন, এটাকে মানুষ একটু বিশ্বাস করে যে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, তো কিছুটা অনিয়ম হচ্ছে এখানে। আমরা 5 ঘন্টা লাইন দিয়ে সামনে যাচ্ছি, সামনে থেকে 2-1টা বাইক ওরা পুশ করতেছে আর কি। অনেকে বলতেছে যে কিছুটা যারা ওখানে গার্ড আছে তারা কিছুটা ব্যবসা করতেছে, কিছু টাকা পয়সার বিনিময়ে সুযোগ দিচ্ছে আর কি। রাতের মায়াবী একটা আলোর ভিতর দিয়ে আমরা বাইক রাইড করে যাচ্ছি, ভালোই লাগতেছে, যদিও আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। যদিও এখন এপ্রিলের আজকে 9 তারিখ, তো সেই হিসেবেও প্রচুর ঠান্ডা আজকে। আর এটা যেহেতু ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি সেহেতু একটু ঠান্ডা বেশিই লাগবে, এটাই স্বাভাবিক, কারণ পুরো দিনটাই ছিল একটা কুল ভাব। তো ভালো থাকবেন, গুড নাইট। আতিক স্যার তাহলে যান, বাসার দিকে যান। ঠিক আছে, আপনারা তো অনেক তেল আছে দেখতেছি, ওটা মিটারে দেখায়। হ্যাঁ ঠিক আছে, যান, আমিও যাই।